ঢাকা শহরে যদি আপনি তাকান, ডক্টর ইউনূস ক্ষমতা নেবার পরের দিন থেকে এদেশে যেন দাবি দাওয়া আদায়ের মৌসুম চলছে, সিজন। বলেন না কেন? রাস্তায় যারা ঝাড়ু দেয় ওরা পর্যন্ত কি মিছিল করছে। আশা করছি এদেশের 18 কোটি মানুষকে যেন আল্লাহ তাআলা অন্তত ধৈর্য এতটুকুন দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বেরামপুরবাসী, আমি যে কথাই ছিলাম, পৃথিবীতে কেউ যদি জান্নাত পেতে চায় আর সে যদি মুমিন হয়, তাকে অবশ্যই জান আর মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা লাগবে। কোরআন শরীফে আল্লাহ ডাইরেক্টলি সূরা তাওবার 111 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ জানের কথা দিয়েছেন, এরপরে আল্লাহ মালের কথা দিয়েছেন। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা আগে মালের কথা দিয়েছেন, পরে আল্লাহ জানের কথা দিয়েছেন। তার মানে জান আর মাল, মাল আর জান দুইটা দিয়েই আল্লাহর পথে জিহাদ করা লাগবে। এই আইন কার? নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, টাকা পয়সা থাকলে হজে যাওয়া যেরকম ফরজ। এই যে সামনে কোরবানি আসছে, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপরে কোরবানি যেরকম ওয়াজিব, ঠিক একই ভাবে যারা মুমিন তাদের জন্য আল্লাহর দেয়া জান আর মাল দুইটাই দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করাও ফরজ। কোরআন শরীফের আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা তো কখনো হতে পারে না। আপনি যদি এমনটা করেন আপনার ঈমান থাকবে না। আপনাকে মানা লাগবে সবগুলো। রায় কার? বলেন। নামাজ যে আল্লাহর পক্ষ থেকে ফরজ, রোজা যে আল্লাহর পক্ষ থেকে ফরজ, টাকা পয়সা থাকলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেয়া, হজ করা, কোরবানি করা যে আল্লাহর পক্ষ থেকে ফরজ, সেই আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য জান আর মাল নিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে হাত রাখাও ফরজ। দুঃখ নিয়ে বলতে হয়, আজ আমরা নামাজ পড়ছি তাতে কোনো সমস্যা নেই, রোজা করছি তাতে কোনো সমস্যা নেই, উমরায় যাচ্ছি তাতে কোনো সমস্যা নেই, 5 লাখ 10 লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি করছি তাতে কোনো সমস্যা নেই। কিন্তু টাকা পয়সা জান দিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে যে আপনাকে আমাকে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা লাগবে, এই পক্ষে আমরা নেই। শুধু বিরামপুর না, সারা বাংলাদেশ আপনি মিলান 100-র ভেতরে 98টা মানুষ আপনি পাবেন না অথচ নামাজ পড়ছে, অথচ রোজা রাখছে, পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। না, এরকম মানুষ নেই। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যতই হজ করেন, উমরা করেন, আপনি যত দাম দিয়ে কোরবানির গরু কেনেন না কেন, জান আর মাল দিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে যদি আপনি হাত রাখতে না পারেন, আপনি মুনাফিক। আপনি কি বলেন? কোন মুনাফিককে আল্লাহ জান্নাত দেবে? বলেন। কোন মুনাফিককে আল্লাহ জান্নাত দেবে না, কোন কাফেরকে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ জান্নাত যাদের দেবে তাদের নাম মুমিন। তাদের নাম কি? বলেন। জান দিয়ে মাল দিয়ে যারা আল্লাহর পথে সংগ্রাম করবে না, আল্লাহর বিধান কায়েমের পক্ষে যারা হাত রাখবে না, এরা কি? বলেন বলেন, এরা কি? আপনি কি মুনাফিক হয়ে মরতে চান? কে মরতে চান? হাত উঠান তো। সব দেখছে আল্লাহর ওলি বসে আছে, যেই বিরোধিতা করবে বসবেন, ওটা টাটকা মুনাফিক। বসবেন, মরার সময় ওটা ঈমান পায়নি। ও মরে যাবার পরে যত বড় হুজুর এসে ওর জানাজা দেব, কাবার ইমামও যদি সরাসরি আসে, কাজ হবে না। কারণ রাসূল স্বয়ং মুনাফিকের জানাজা নিয়ে দাঁড়িয়েছিল, কাজ হয়েছিল। রাসূলের মতো মানুষের জানাজা যদি আল্লাহ মুনাফিকের ফেরত দিতে পারে, আপনি মুনাফিকি করে মারা যাবেন, কাবার ইমাম এসে জানাজা দিলে তো আল্লাহ নেবে নাকি? এই জন্য জান মাল দুইটাই যেন কার? ব্যয় করা লাগবে কার রাস্তায়? পারবো তো ইনশাআল্লাহ।